এবার আমরা যেটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে পোসেট, ঠিক আছে। সো পোসেট কাকে বলে সেটা একটু দেখে নাও। পোসেট কাকে বলে? তো দেখো, পোসেট হচ্ছে বেসিক্যালি, আমি বলে দিচ্ছি, একটা যে কোনো একটা সেটকে আমরা পোসেট কখন বলবো, যখন সেটটা তোমার নন এমটি হবে, মানে ফাঁকা থাকবে না, কিছু না কিছু থাকবে, আর কি থাকবে, পার্শিয়াল অর্ডার রিলেশন থাকবে, ঠিক আছে, পার্শিয়াল অর্ডার রিলেশন থাকবে। তো এবার প্রশ্ন আসবে যে ভাই পার্শিয়াল অর্ডার রিলেশন বলতে কি বলছো? পার্শিয়াল একটা রিলেশনকে আমরা পার্শিয়াল অর্ডার রিলেশন, POR, পার্শিয়াল অর্ডার রিলেশন কখন বলবো? যদি একটা রিলেশন তোমার রিফ্লেক্সিভ হয়, ঠিক আছে, রিফ্লেক্সিভ হয়, তারপর যদি অ্যান্টিসিমেট্রিক হয়, ঠিক আছে, অ্যান্টিসিমেট্রিক হয়, আর যদি ট্রানজিটিভ হয়, তাহলে আমরা বলে দেবো সেই রিলেশনটা হচ্ছে পার্শিয়াল অর্ডার রিলেশন, ঠিক আছে। এই তিনটে জিনিস যদি স্যাটিসফাই করে তাহলে সেটা হয়ে যাবে পার্শিয়াল অর্ডার রিলেশন। তো এবার পোসেট লেখার নোটেশনটা কি একটু দেখে নাও, ঠিক আছে, পোসেট লেখার নোটেশনটা একটু দেখে নাও। নোটেশনটা হচ্ছে তোমার সেট কমা দিয়ে রিলেশন, ঠিক আছে, সেট কমা রিলেশন, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে। ফর এক্সাম্পল, মানে এটা ফার্স্ট ব্র্যাকেটে লিখবো, মানে এখানে সেটের নামটা লিখবো আর এখানে যে রিলেশনটা অ্যাপ্লাই হচ্ছে সেইটা লিখবো, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো পোসেট হওয়ার জন্য কি কি কন্ডিশন চেক করতে হবে, ঠিক আছে, কন্ডিশন কি কি চেক করতে হবে দেখো, আমি একটু আগেই বললাম, বাট এখানে আরও কিছু এক্সট্রা জিনিস আছে যেটা চেক করতে হবে। প্রথম যেটা, সেটা তো বললামই, নন এমটি। সেকেন্ড হচ্ছে যে পার্শিয়াল অর্ডার রিলেশন কিনা সেটা দেখতে হবে, মানে সিমেট্রিক, রিফ্লেক্সিভ, ট্রানজিটিভ কিনা সেটাও দেখতে হবে। এবং আর একটা জিনিস দেখতে হবে, আর যে রিলেশনটা আছে দ্যাট শুড বি এ সাবসেট অফ এস ক্রস এস, মানে এস আর এস এর কার্টিসিয়ান প্রোডাক্ট করে তুমি যে সেটটা পাবে, ওই রিলেশনটা হচ্ছে ওই কার্টিসিয়ান প্রোডাক্ট করা সেটের সাবসেট, তাহলে হয়ে যাবে। এগুলো জাস্ট মনে রাখলেই হবে, অত বেশি ইম্পর্টেন্ট না, মানে অত এখান থেকে কোয়েশ্চেন হয়তো দেবে না। আর আমরা চলে আসছি ডাইরেক্টলি এক্সাম্পলে, ঠিক আছে। দেখো, তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এক্সাম্পল অফ পোসেট, ঠিক আছে, পোসেটের কিছু স্ট্যান্ডার্ড এক্সাম্পল। তো দেখো, স্ট্যান্ডার্ড এক্সাম্পলের মধ্যে প্রথম যে এক্সাম্পলটা আসছে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই such that x is less than equal to y, ঠিক আছে, অন জেড, ঠিক আছে। আচ্ছা, তো এইটা পোসেট কি না আমাকে দেখতে হবে। জেড মানে আমরা সবাই জানি সেট অফ ইন্টিজার। তো আচ্ছা, এইটা বলার আগে আমি কিছু জিনিস আমি একটু বলে দিতে চাই, কিছু সেট, ওয়েল নোন সেটকে আমি একটু ডেমনস্ট্রেট করতে চাইবো। একদম যেটা আমি বলবো সেটা হচ্ছে সেট অফ রিয়েল নাম্বার। তো দেখো, রিয়েল নাম্বারের সেটটা কোথা থেকে কোথা অবধি যায়, এটা শুরু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে এবং শেষ হয় হচ্ছে প্লাস ইনফিনিটিতে। তার মানে রিয়েল নাম্বারটা কোথা থেকে শুরু হয়, মাইনাস ইনফিনিটি থেকে চলতে 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 তারপর ধরো -1 আসবে, তারপর 0 আসবে, 1 2 3 এরম করে আপ টিল প্লাস ইনফিনিটি অবধি যাবে, ঠিক আছে। নেক্সট আমি যদি বলি সেট অফ ন্যাচারাল নাম্বার, ঠিক আছে, সেট অফ ন্যাচারাল। তো দেখো, ন্যাচারাল নাম্বার মানে কি, সেট অফ অল দ্য পজিটিভ ইন্টিজার্স, ঠিক আছে। তার মানে ন্যাচারাল নাম্বার শুরু হবে কোথা থেকে, 1 থেকে, 1 2 3 4 5 করে আপ টিল তোমার যাবে ইনফিনিটিতে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, 0 কখনোই ন্যাচারাল নাম্বার হয় না, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমি আরেকটা দেখাবো, সেটা হচ্ছে জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার। তো সেটা কোথা থেকে শুরু হতে পারে, 0 হতে পারে, +-1 হতে পারে, +-2 +-3 সবই হতে পারে, ঠিক আছে, জাস্ট সেটা যেন ইন্টিজার হয়। জেড প্লাস মানে কি, জেড প্লাস মানে সেট অফ অল পজিটিভ ইন্টিজার, মানে 1 2 3 4 5 এগুলো হবে। জেড মাইনাস মানে কি, সেট অফ অল নেগেটিভ ইন্টিজার্স, মানে -1 -2 -3 করে করে আপ টিল মাইনাস ইনফিনিটি অবধি যেতে পারে। সো এই হচ্ছে কিছু ওয়েল নোন সেট যেগুলো আমার দেখাবার দরকার ছিল, ঠিক আছে। তো এবার চলে আসছি ডাইরেক্ট কোয়েশ্চেনে। ওকে, সো এখানে আমাদের কোয়েশ্চেনটা বলেছে জেড অন সেট অফ ইন্টিজার্স, ঠিক আছে। তো এখানে আমাদের রিলেশনটা কি, রিলেশনটা হচ্ছে এক্স শুড বি লেস দ্যান ওয়াই। ওকে, তো দেখো, আমাদের যদি সেট অফ ইন্টিজার আমি ধরি, সেটা কি কি হবে, 0 +-1 +-2 +-3 করে করে আপ টিল +- ইনফিনিটি অবধি যেতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে আমি ধরে নিচ্ছি
আমাকে যদি এটা পোসেট প্রুফ করতে হয় তাহলে কি হতে হবে, রিফ্লেক্সিভ হতে হবে। রিফ্লেক্সিভ মানে কি, রিফ্লেক্সিভ মানে হচ্ছে এ কমা এ শুড বিলং টু আর। এই তো গল্প ছিল, মানে এ যদি বি এর সাথে রিলেশন, এ যদি এর সাথে রিলেশন রাখে দেন আবার এ এর সাথে রিলেশন রাখবে, এই হচ্ছে ব্যাপার। মানে ইফ এ হ্যাজ এ রিলেশন অন এ দেন এই এটারও এই এর সাথে রিলেশন থাকবে আর কি, মানে একই জিনিস বলতে চাইছে। তো দেখো এক্স শুড বি লেস দ্যান ওয়াই অন জেড। তো বলো এটা কি পোসেট হতে পারে, লেস দ্যান অর ইকুয়াল টু ওয়াই? হ্যাঁ অবভিয়াসলি, তুই এক্সটাকে 2 ধর, ওয়াইটাকেও 2 ধর, অসুবিধা কি আছে? তাহলে এক্স যদি ওয়াই এর থেকে লেস দ্যান বা ইকুয়াল টু হয়, এক্স ইজ ইকুয়াল টু ওয়াই আমরা দেখতেই পাচ্ছি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স আমরা দেখতেই পাচ্ছি। তো ব্যাস, তাহলে যদি আমরা এক্স যদি ওয়াইয়ের সাথে ইকুয়াল হয় এবং ওয়াই যদি এক্সের সাথে ইকুয়াল হয়, তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা ডেফিনেটলি রিফ্লেক্সিভ হচ্ছে। দিস ইজ ডেফিনেটলি রিফ্লেক্সিভ, নো ডাউট ইন দ্যাট। আচ্ছা, রিফ্লেক্সিভ হয়ে গেল। সিমেট্রিক কী হবে? সিমেট্রিক হচ্ছে তোর বেসিক্যালি এই অ্যান্টিসিমেট্রিক। অ্যান্টিসিমেট্রিক মানে কি? অ্যান্টিসিমেট্রিক মানে বলেইছিলাম যদি এর বি এর সাথে রিলেশন থাকে দেন বি এর কিন্তু এর সাথে রিলেশন থাকবে না। তাহলে সেরকম ক্ষেত্রে কি হবে, অ্যান্টিসিমেট্রিকে কি বলবো? ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 4, তার মানে ওয়াই এর ভ্যালু 4, তাহলে 3 ইজ লেস দ্যান 4 বাট 4 ইজ লেস দ্যান 3, না 4 ইজ নট লেস দ্যান 3। তাহলে আমি এখানে দেখতেই পাচ্ছি যে এ বি এর সাথে রিলেশন রাখছে বাট বি কিন্তু এর সাথে সেম রিলেশনটা রাখছে না। তো আমরা আরামসে বলতে পারি দিস ইজ অ্যান্টিসিমেট্রিক। নেক্সট আমায় কি চেক করতে হবে, ট্রানজিটিভ কি না। ট্রানজিটিভের জন্য 3টে এলিমেন্ট লাগে। ধরে নে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 3, জেড এর ভ্যালু 4। ট্রানজিটিভ কি বলছে, যদি এ এর সাথে বি এর রিলেশন থাকে আর যদি বি এর সাথে সি এর রিলেশন থাকে তাহলে এ এর সাথেও সি এর রিলেশন থাকবে। ঠিক আছে, তো দেখ রিলেশনটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু। তো দেখ আমি দেখতেই পাচ্ছি 2 ইজ লেস দ্যান 3, এটা আছে, আবার 3 ইজ লেস দ্যান 4, এটাও আছে। তাহলে 2 কি লেস দ্যান 4? ইয়েস, এটাও আছে। তাহলে আমরা এখান থেকে আরামসে বুঝতে পারছি যে এটাও ট্রানজিটিভ। ঠিক আছে, ট্রানজিটিভ। তো দেখ আমাদের এই 3টে জিনিসই প্রমাণ করতে মানে এই 3টে জিনিসই দরকার ছিল দেখা, যে অ্যান্টিসিমেট্রিক হবে, রিফ্লেক্সিভ হবে, ট্রানজিটিভ হবে। এই 3টে জিনিস হলেই আমরা বলে দিতে পারি যে দিস ইজ পোসেট। তো যদি এটা পোসেট হয় তো আমরা কীরকমভাবে লিখবো সেটাকে, পোসেটটাকে আমরা ডিফাইন করবো কী করে, পোসেট লিখে আমরা কি ছিল এস কমা আর, আমি একটু আগে তোদের দেখালাম সেটের নামটা তারপর রিলেশনটা। তো সেটের নামটা কি, যে সেট অফ ইন্টিজার্সের উপর হচ্ছে, তাই জেড কমা দিয়ে রিলেশনটা কী হবে, যে রিলেশনটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল টু। সো এইটা হচ্ছে আমাদের পোসেট। আচ্ছা, নেক্সট এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, নেক্সট এক্সাম্পলটা দেখ, সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, একদম বহুত বেসিক থেকে করাচ্ছি, করলে তোরা আশা করি কোনো সমস্যা হবে না। এক্স কমা ওয়াই such that x is less than equal to y on r, মানে হচ্ছে অন সেট অফ রিয়েল নাম্বারস। ঠিক আছে, এটা পোসেট কিনা আমাকে দেখতে হবে। তো দেখি, সেট অফ রিয়েল নাম্বার মানে রিয়েল নাম্বারের সেটটা কোথা থেকে শুরু হয়, -∞ থেকে +∞। এখানে এলো 0, তারপর এখান থেকে সব ইন্টিজার আছে টু +∞। এই তো আমাদের রিয়েল নাম্বার, সব আছে এর মধ্যে। তাহলে দেখ, তো আমি এখানে যদি দুটো নাম্বার ধরি, অবভিয়াসলি দেখেই বুঝতে পারছিস ইট ইজ ডেফিনেটলি এ পোসেট। এখানে আশা করি আর আমাকে এটা করতে হবে না, সেমভাবেই তুই নাম্বার ধরে ধরে করতে পারিস, কোনো সমস্যা নেই। তো আমরা এখানে দেখেই বলে দিতে পারবো যে দিস ইজ পোসেট। আর চাইলে তোরা একবার নিজে ট্রাই করতে পারিস, এটা পোসেট আছে। আমরা জানি, দেখবি সিমেট্রিকও হবে, রিফ্লেক্সিভও হবে, ট্রানজিটিভও হবে। ঠিক আছে, তো ওই হচ্ছে গল্প। তো পোসেট যদি হয় তাহলে আমাকে এটাকে পোসেটের ফর্মে লিখতে হবে। পোসেটের ফর্মে লেখার জন্য কীরকম লিখতে হয়, প্রথমে সেটের নামটা লিখতে হয়। ঠিক আছে, প্রথমে সেটের নামটা লিখতে হয় যেটা হচ্ছে আর, আর তারপরে রিলেশনটা লিখতে হয়, রিলেশনটা কি, লেস দ্যান ইকুয়াল টু। সো দিস ইজ অলসো এ পোসেট। আচ্ছা, নেক্সট প্রশ্ন আসছি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আসছি 3 কি বলছে, তোরা আই গেস বুঝতে পারছিস, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, কোন সেটের উপরে হচ্ছে, অন জেড। জেড মানে হচ্ছে সেট অফ ইন্টিজার্স, সেট অফ ইন্টিজার্সের মধ্যে সবই পড়বে, 0 +-1 +-2 +-3 সবই পড়ছে। তো এক্স কি ওয়াই এর সাথে ইকুয়াল হচ্ছে, দেখ অবভিয়াসলি এখানে আমাকে প্রথমে কি প্রুভ করতে হবে, প্রথমে প্রুভ করতে হবে রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ মানে কি, এ যদি এর সাথে রিলেশন রাখে তাহলে এই এটাও এই এটার সাথে রিলেশন রাখবেই রাখবে।
তো অবভিয়াসলি তুই যদি এক্স আর ওয়াইকে ইকুয়াল ধরে নিস তাহলেই তো হয়ে যাচ্ছে। এক্সের ভ্যালু তুই যদি 3 ধরিস, ওয়াই এর ভ্যালু তুই যদি 3 ধরিস তাহলেই তো হয়ে যাচ্ছে, তাই না? তো এক্সের ভ্যালু 3 ধরলি, ওয়াই এর ভ্যালু 3 ধরলি, তো অবভিয়াসলি 3 ইকুয়াল টু 3 হচ্ছে, আবার এই 3টার সাথেও এই 3টা ইকুয়াল হচ্ছে, তার মানে 3 ইকুয়াল টু 3 হচ্ছে, বুঝতেই পারছিস, তার মানে এটা রিফ্লেক্সিভ তো অবশ্যই। আচ্ছা রিফ্লেক্সিভ যদি হয়, আচ্ছা অ্যান্টিসিমেট্রিক কিনা দেখতে হবে, অ্যান্টিসিমেট্রিক, বল অ্যান্টিসিমেট্রিক কিনা আমাকে দেখতে হবে, বল। অ্যান্টিসিমেট্রিক তো না, কেন? বিকজ দেখ, যদি এর বি এর সাথে রিলেশন থাকে তাহলে বি এর কিন্তু এ এর সাথে রিলেশন থাকবে না, তবেই অ্যান্টিসিমেট্রিক হবে। তো এখানে রিলেশনটা কি ইকুয়াল, তো যদি আমি ধরে নিই এ এর ভ্যালু 3 আর বি এর ভ্যালু মানে এক্স এর ভ্যালু 3 আর ওয়াই এর ভ্যালু 3, তো একটা কথা বল, যদি এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে তো ওয়াই ইকুয়াল টু এক্স হতেই হবে, মানে এক্স যদি 3 হয় ওয়াই 3 হয়, তাহলে কি ওয়াই এর ভ্যালু আর এক্স এর ভ্যালু 3 হবে না? অবশ্যই হবে। তো এমন তো নয় যে এক্স আর ওয়াই ইকুয়াল কিন্তু ওয়াই আর এক্স ইকুয়াল না, বিকজ দুটোর ভ্যালু তো সেম, তুই যাই কর না কেন ইকুয়াল তো হবে। তো এটা কি সিমেট্রিক হচ্ছে না, এই অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না, এটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না। তো তাহলে যেহেতু অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না, নট অ্যান্টিসিমেট্রিক, তাহলে আমি বলতে পারি নট এ পোসেট, এটা কিন্তু পোসেট নয়, ঠিক আছে? অ্যান্টিসিমেট্রিক হতেই হবে তবেই পোসেট হবে, আর এটা তো অ্যান্টিসিমেট্রিক হচ্ছে না, তো কী করে তুই পোসেট বলবি? চল নেক্সট প্রশ্নে আসি। নেক্সট প্রশ্ন কি বলছে, সেটা হচ্ছে x, y, question number 4টা দেখ, x, y such that x is a subset of y on set of sets, on set of sets। এটার মানেটা কি? সেট অফ সেটস মানে হচ্ছে সুপার সেট আর কি, একরকম বলতে পারিস, মানে ইনফিনাইট সেট, মানে সব কটা সেট, যা দুনিয়াতে যে কটা সেট আছে সব কটা সেটকে আমি একটা সেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, তার মানে ইনফাইনাইট সেট, বিশাল বড় সেট। তো যদি সেটা হয় সেটা তার মধ্যে সবই থাকবে। তো যদি একটা সেটে সব এলিমেন্ট থাকে তার মানে তো ও অবভিয়াসলি সব কন্ডিশনকে স্যাটিসফাই করে দেবে। দুনিয়ায় যে কটা সেট আছে সব সেটগুলোকে যদি আমি একটা সেটের মধ্যে ঢুকিয়ে দিই, তো তার মানে ওই সেটের মধ্যে সব প্রপার্টি থাকবে, এ টু জেড প্রপার্টি থাকবে। তো এ টু জেড প্রপার্টির মধ্যে তো রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ তিনটেই থাকবে। তো যদি তিনটেই থাকে তাহলে আমি তো পোসেট বলতেই পারি, পোসেট তো হবেই হবে, কোনো এতে ডাউট নেই। তো যদি পোসেট হয় তাহলে এটাকে আমরা কীরকমভাবে লিখতে পারি, প্রথমে রিলেশনের নামটা লিখবো, এস লিখে দিলাম কমা দিয়ে, তারপরে যে রিলেশনটা সেইটাকে লিখতে হবে, রিলেশনটা কি সাবসেট, তাহলে এরকমভাবে লিখে দেবো। আর এই এসটাকে আমরা লিখে দেবো ওয়ার এস বিলংস টু সেট অফ সেটস, ওয়ার এস বিলংস টু সেট অফ সেটস, এইটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলো এবার নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফিফথ কোয়েশ্চেন, উইচ ইজ এরকম, সেটা হচ্ছে যে এক্স কমা ওয়াই such that x is a subset of y, এটা হচ্ছে রিলেশনটা, on power set of a, ঠিক আছে? on power set, on power set, ঠিক আছে? অফ ফাইনাইট সেট, ধরে নিচ্ছি পাওয়ার সেট অফ ফাইনাইট সেট, মানে সেটটা ফাইনাইট হবে আর পাওয়ার সেটটা তার পাওয়ার সেট হবে, মানে ফাইনাইট সেটের পাওয়ার সেট হবে। তার মানে আমি ধরে নিচ্ছি যে ফাইনাইট সেটটা আছে সেটা হচ্ছে, তোমার অন্য কালিতে করি, 1 2 3, ঠিক আছে? তো তাহলে পাওয়ার সেট অফ এতে কটা এলিমেন্ট হবে? 8টা এলিমেন্ট হবে, রাইট? তো কীরকমভাবে হবে পাওয়ার সেট অফ এতে কী থাকবে এলিমেন্টসগুলো? প্রথমে থাকবে 1 1, দেন থাকবে 1 2, দেন 1 3 হলো, তারপর কি থাকবে 2 1, তারপর 2 2, তারপর 2 3, তারপরে হচ্ছে 3 1 3 2 3 3। এইটা হচ্ছে আমাদের পাওয়ার সেট অফ 3 এলিমেন্টস। কটা এলিমেন্ট টোটাল থাকার কথা? 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার নাম্বার অফ এলিমেন্টস দ্যাট ইজ 8। তো দেখো আমাদের এখানে 8খানা এলিমেন্টই আছে, তাই তো? আচ্ছা, তো তাহলে এটাকে আমাদের পোসেট, তিনটে জিনিস দেখতে হবে। প্রথমে রিফ্লেক্সিভ কিনা আগে দেখতে হবে। তো রিফ্লেক্সিভ কীভাবে দেখবো? এ কমা এ শুড বিলং টু আর, দেখো এ কমা এ বিলংস টু আর, এ কমা এ বিলংস টু আর, এ কমা এ বিলংস টু আর, রিফ্লেক্সিভ হয়ে গেল। ট্রানজিটিভ,
ট্রানজিটিভ কিনা দেখতে হবে। তো দেখো ট্রানজিটিভ মানে কি, এ বি যদি থাকে বিসিও থাকবে এবং এসিও থাকবে, তাহলে এ কে 1 ধর, বি কে 2 ধর, দেখে নিচ্ছি আছে কি না, 1 2 আছে, আর সি কে 3 ধরবো, 2 3 আছে এবং 1 3ও আছে, তার মানে অবভিয়াসলি দিস ইজ ট্রানজিটিভ। অ্যান্টিসিমেট্রিক মানে কি, অ্যান্টিসিমেট্রিক মানে কি, অ্যান্টিসিমেট্রিক মানে হচ্ছে মানে অ্যান্টিসিমেট্রিক দেখতে হবে আগে আমাকে। তো অ্যান্টিসিমেট্রিক মানে কি, যদি এক্সের সাথে ওয়াই এর রিলেশন থাকে, ওয়াই এর সাথে কিন্তু এক্স এর রিলেশন থাকবে না। তো রিলেশনটা কি, এক্স ইজ এ সাবসেট অফ ওয়াই, এক্স হচ্ছে ওয়াই এর একটা সাবসেট। তো এখানে আমরা কীভাবে দেখব, ঠিক আছে, মানে এক্স ওয়াইয়ের থেকে ছোট হতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে এক্সটাকে আমি যদি 1 ধরি, ঠিক আছে, আর ওয়াইটাকে আমি যদি কি ধরবো, 3, ঠিক আছে, 1 ধরলাম আর 3 ধরলাম, ঠিক আছে। তো তাহলে দেখো 1 ইজ এ সাবসেট অফ 3, ঠিক আছে, 1 ইজ এ সাবসেট অফ 3, ঠিক আছে, বলতেই পারি। আচ্ছা, 3 ইজ অলসো এ সাবসেট অফ 1, কেন, ভালো করে দেখবে, 1-এ লেটস সে 3 নম্বর যে সেটটা আছে সেখানেও যে কটা এলিমেন্ট আছে 1-এও আর 1 যে সেটটা আছে ওখানেও সেম এলিমেন্ট আছে। তো দুটো সেটেই যদি সেম নাম্বার অফ এলিমেন্টস থাকে, তাহলে আমরা বলতেই পারি যে এ বি এরও সাবসেট, বি এ এরও সাবসেট, ঠিক আছে। এই ভুল বলছি, আমি কি বললাম, সরি সরি সরি, 1 কিন্তু 3 এর সাবসেট, বাট 3 ইজ নট এ সাবসেট অফ 1, ভালো করে দেখবে, 1 কিন্তু 3 এর সাবসেট অবভিয়াসলি, বিকজ 1 3 এর থেকে ছোটো, বাট 3 ইজ এ সাবসেট অফ 1, না 3 ইজ নট এ সাবসেট অফ 1, কেন, বিকজ 3 কি কখনো 1 এর থেকে ছোটো হতে পারে, পাগল নাকি, হবে না। তো তার মানে কি এটা অ্যান্টিসিমেট্রিক হচ্ছে, ইয়েস অ্যান্টিসিমেট্রিকও হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা পোসেট, রাইট, দিস ইজ এ পোসেট। তাহলে পোসেট হলে কিরমভাবে লিখবো, প্রথমে রিলেশনের নামটা, রিলেশনটা কি, পাওয়ার সেট অফ এ, তার মানে পি, আর তারপরে যে রিলেশনটা ছিল দ্যাট ইজ দিস ওয়ান, সেটা লিখতে হবে। তো এই হচ্ছে আমাদের গল্প, দিস ইজ অলসো এ পোসেট। চলো নেক্সট কোয়েশ্চেন ফটাফট। নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমাদেরকে, নেক্সট কোয়েশ্চেন যেটা আমাদের বলছে সেটা হচ্ছে একটুখানি অদ্ভুত টাইপের লাগতে পারে কোয়েশ্চেনটা দেখে, অসুবিধা নেই, এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ডিভাইডস ওয়াই, ঠিক আছে, এক্স ডিভাইডস ওয়াই অন জেড, জেড মানে কি, সেট অফ ইন্টিজার্স আমরা সবাই জানি। তো এটা আমাকে বলো, এটা কি আমাদের পোসেট কি না আমাকে বলতে হবে, ঠিক আছে, ভালো করে দেখো, সেট অফ ইন্টিজার্সের মধ্যে কি পড়ে, 0 +-1 +-2 +-3, এরমভাবে +- অবধি যায়, আমরা এটা সবাই জানি। তো এটা কি পোসেট কি না, তিনটে জিনিস চেক করতে হবে, রিফ্লেক্সিভ, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ, এই তিনটে জিনিস চেক করতে হবে, তিনটেই স্যাটিসফাই করলে পোসেট, না হলে নয়, ঠিক আছে। তাহলে এক্স ডিভাইডস ওয়াই, তো ভালো করে দেখো রিফ্লেক্সিভের ক্ষেত্রে কি হবে, রিফ্লেক্সিভের ক্ষেত্রে হচ্ছে যদি এ, আরে ভাই কি হলো এটা, ভিডিওটা কি বড় হচ্ছে, 2x-এ দেখো, এ কমা বি, এই সরি এক্সের ভ্যালু যদি আমি, এক্স যদি রিলেশন উইথ ওয়াই হয়, এক্স শুড হ্যাভ রিলেশন উইথ এক্স, এটা হচ্ছে গল্প। তো তাহলে দেখো আমি যদি এক্সের ভ্যালু 1 নিয়ে নিই, ঠিক আছে, আর ওয়াই এর ভ্যালু 0 নিয়ে নিই, তাহলে কী হবে, সরি এক্সের ভ্যালু 1 নিয়ে নিই, তাহলে অবভিয়াসলি 1 ইজ রিলেশন উইথ এক্স 1, তার মানে কি 1 ডিভাইডস 1, এ তো অবশ্যই ট্রু, রিফ্লেক্সিভ তো হয়ে যাচ্ছে, তুমি এক্সের জায়গায় 2 নিলেও কী হবে, 2 রিলেশন উইথ 2, তার মানে কি 2 ডিভাইডস 2, অবভিয়াসলি 2 ডিভাইডস 2, তো এগুলো তো ঠিক আছে, রিফ্লেক্সিভ হয়ে গেল। আচ্ছা অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক কী হচ্ছে আমাকে বলো, অ্যান্টিসিমেট্রিক কী হচ্ছে, তো ভালো করে দেখো, যদি অ্যান্টিসিমেট্রিকে কী বলছে, যে এ যদি বি এর সাথে রিলেশন রাখে, ঠিক আছে, দেন বি শুড নট হ্যাভ এনি রিলেশন উইথ এ, রাইট। তো দেখো আমি যদি শুড নট হ্যাভ এনি রিলেশন উইথ এ, তো আমি যদি এরকম দেখি, ভালো করে দেখবে, ডিভাইডের অপশান বলছে, ঠিক আছে। তো দেখো আমি যদি x3 নিই আর y6 নিই, তাহলে কী হবে, এক্স ডিভাইড না, এক্সটাকে 6 নিচ্ছি, ওয়াইটাকে 3 নিচ্ছি, তাহলে দেখাতে পারবো, এক্সটাকে 6 নিলাম, ওয়াইটাকে 3 নিলাম, তাহলে কি 6 ডিভাইডস 3, অবভিয়াসলি 2 আসছে উইচ বিলংস টু ইন্টিজার, বাট আমি যদি উল্টোটা করি 3 ডিভাইডস বাই 6 কী আসছে 1/2, ডাজ ইট বিলংস টু ইন্টিজার, না ইট ডাজ নট বিলং টু ইন্টিজার। সো অ্যান্টিসিমেট্রিক প্রপার্টিও স্যাটিসফাই হচ্ছে, বাট আমি যদি এটাকে 0 দিয়ে দেখি, ওকে, আমি যদি এবার ট্রানজিটিভের ক্ষেত্রে আমি এটা অবশ্য দেখো, আমি যদি 0 দিয়েও দেখতাম তাহলে কি হতো, ধরো আমি এখানে এই অ্যান্টিসিমেট্রিক প্রপার্টিতে আমি
দুটো লাগবে। ধরো এর ভ্যালু মানে এক্সের ভ্যালু আমি ধরে নিলাম 0, ওয়াই এর ভ্যালু আমি ধরে নিলাম 2। তো দেখো 0 ডিভাইডস 2, 0 কি 2কে ডিভাইড করে? বা ছেড়ে দাও, আমি যদি দুটো ভ্যালুই 0 0 নিয়ে নিতাম তাহলে কি করতে? x0। তো দেখো যদি 0 ডিভাইড করে 0কে, নো, হচ্ছে না। আচ্ছা, তারপর আমি যদি এবার ওয়াই আর রিলেশন এক্স মানে যদি ওয়াই বাই এক্স করি, তাহলেও দেখো সেই একই 0/0 হচ্ছে। এটা কি সম্ভব? না, দিস ইজ অলসো নট পসিবল। তো না তোমার 0/0 x/y হচ্ছে, x/yও হচ্ছে না, y/xও হচ্ছে না। ঠিক আছে, তো তাহলে কিন্তু অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে না। তো যদি অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি স্যাটিসফাই না হয়, তো আমার ট্রানজিটিভ চেক করার দরকারই নেই। বিকজ তিনটে প্রপার্টির মধ্যে যদি আমি একটা প্রপার্টি দেখিয়ে দিতে পারি যে স্যাটিসফাই হচ্ছে না, তাহলেই পোসেট নয়। তো তাহলে এটা কি হচ্ছে? দিস ইজ নট এ পোসেট। ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যখনই তোমার ডিভিশন থাকবে, ঠিক আছে, ডিভিশন যখন থাকবে তখনই তোমাকে জিরোকে কনসিডার করতে হয়, বিকজ জিরোই কিন্তু ডিভিশনের সময় তোমায় ফাঁসাতে পারে। ঠিক আছে, সেই জন্য সবসময় ডিভিশন সাইন থাকলেই জিরো। আর যদি সেট অফ ইন্টিজার্স থাকে, সেট অফ ন্যাচারাল নাম্বার হলে সমস্যা নেই, আর যদি সেট অফ ইন্টিজার্স থাকে তাহলে কিন্তু চাপ আছে। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলে আসো। অনেক কটা এক্সাম্পলই দেখাবো, চিন্তা নেই, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। ওকে, দেখো এই প্রশ্নটা ভালো করে দেখবেন। যেটা বলছে সেটা হচ্ছে যে জেড প্লাস কমা 1, এটা পোসেট কি না আমাকে বলতে হবে। এটা কত নম্বর ছিল? 6 নম্বর ছিল, রাইট? এটা হচ্ছে তোমার 7 নম্বর প্রশ্ন। কি বলছে? জেড প্লাস কমা 1, ইজ দিস এ পোসেট অর নট? জেড প্লাস মানে কি? সেট অফ অল পজিটিভ ইন্টিজার্স। তো জেড প্লাসের মধ্যে কি পড়বে? 1 2 3 4 5 করে আপ টিল ইনফিনিটি অবধি যাবে, বুঝতেই পারছো। তো আর এটা জেড প্লাস কমা 1 নয়, ভুল বললাম, এটা ভেরি সরি, দিস ইজ নট 1, দিস ইজ দি ডিভিশন অপারেশন। তো আমার এটা 1 লেখা উচিত না, আমাকে এটা এরমভাবে লিখলে ভালো হয়, ডিভিশন অপারেশন। ঠিক আছে, তো দেখো প্রথমে আমাকে কি চেক করতে হবে? রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক আর ট্রানজিটিভ, এইটা। তো রিফ্লেক্সিভ কি? রিফ্লেক্সিভ মানে কি? এ কমা এ শুড বিলং টু আর, অথবা লিখতে পারো এ শুড হ্যাভ রিলেশন উইথ এ। ঠিক আছে, দুদিক দিয়েই। ঠিক আছে, তো দেখো আমি যদি এটাকে 2 নিই, তাহলে অবভিয়াসলি 2 ডিভাইডস 2 করলে কি হবে? এটাকে 2, ফার্স্ট এটাকে 2 নিলাম, সেকেন্ড এটাকেও 2 নিলাম, 2 ডিভাইডস 2 ইজ 1, অ্যান্ড 1 অলওয়েজ বিলংস টু জেড প্লাস, অসুবিধা নেই। সিমিলারলি এবার আমি যদি আগে এই 2টা ছিল, পরে এই 2টা ছিল, এবার ধরো আমি যদি এবার যদি আমি এরম করি, এই 2টাকে আগে রাখলাম আর এই 2টাকে আমি পরে রাখলাম, 2/2 উইচ ইজ ইকুয়াল টু 1, সো দ্যাট অলসো বিলংস টু জেড প্লাস, তার মানে ইন্টিজার, তার মানে রিফ্লেক্সিভ তো 100% স্যাটিসফাই হচ্ছে। আচ্ছা, নেক্সট আমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার সিমেট্রিক কিনা, সরি অ্যান্টিসিমেট্রিক কিনা। অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক কি বলছে? যদি এ এর বি এর সাথে রিলেশন থাকে, দেন বি এর কিন্তু এ এর সাথে রিলেশন থাকবে না। ঠিক আছে, এ বিকে ভালোবাসলে বি একে ভালোবাসবে না। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরো ডিভিশন আছে না, তো ধরো যদি এক্স এর ভ্যালু আমি নিই যে 3, আর ওয়াই এর ভ্যালু নিয়ে নিলাম হলো 6, তো ওয়াই বাই এক্স পসিবল। ওয়াই বাই এক্স কি হচ্ছে? 6/3 উইচ ইজ ইকুয়াল টু 2, এটা তোমার ইন্টিজারে বিলং করছে, পজিটিভ ইন্টিজারে। বাট আমি যদি এক্স বাই ওয়াই করি, কি হবে? 3/6 উইচ ইজ ইকুয়াল টু 1/2, এটা কি তোমার ইন্টিজারের সেটে বিলং করছে? না। তো তার মানে আমি এখানে দেখিয়ে দিতে পারলাম দিস ইজ অ্যান্টিসিমেট্রিক, তাই তো? আচ্ছা, এবার ট্রানজিটিভ, ট্রানজিটিভের ক্ষেত্রে কি দেখাবো? যদি এ এর বি এর সাথে রিলেশন থাকে আর বি এর সি এর সাথে রিলেশন থাকে, তাহলে এ এরও সি এর সাথে রিলেশন থাকবে। এ কে 3 ধরো, বি কে 6 ধরো, আর সি কে 9 ধরো, তাহলে কি হবে? এ রিলেশন উইথ বি। ঠিক আছে, তার মানে আমি ধরে নিচ্ছি এ রিলেশন উইথ বি মানে হচ্ছে বি বাই এ। ঠিক আছে, বি বাই এ, সেটা কি হবে? বা ধরো বিটাকে 6 ধরবো না, সিটাকে 9 ধরবো না, আমি ধরে নিচ্ছি 18, অসুবিধা নেই, 18 অলসো বিলংস টু সেট অফ ইন্টিজার। তো 6/3 করলে আমি কি পাচ্ছি? আই এম গেটিং 2। ঠিক আছে, দিস বিলংস টু সেট অফ ইন্টিজার্স, পজিটিভ সেট অফ ইন্টিজার্স। আমি যদি বি বাই সি করি, বি রিলেশন সি মানে কি? সি বাই বি, সরি, সো সি বাই বি হচ্ছে 18/6 উইচ ইজ ইকুয়াল টু 3, ইট অলসো বিলংস টু সেট অফ ইন্টিজার্স। আর আমি যদি এ আর সি দেখি, তার মানে সি বাই এ, সেটা কি হবে? 18/3 উইচ ইজ ইকুয়াল টু 3 6 18 উইচ ইজ অলসো বিলংস টু সেট অফ ইন্টিজার। তো দেখতেই পাচ্ছ এখানে আমি যাই পাচ্ছি সবই ইন্টিজারের সেটের মধ্যেই আছে, সো ইট ইজ ট্রানজিটিভ অলসো। ঠিক আছে, তো এটা ট্রানজিটিভ হচ্ছে, তো যেহেতু এটা তিনটেই হচ্ছে, তো আমি আরামসে বলতে পারি দিস ইজ এ পোসেট।
এটাকে আমরা খুব ইজিলি বলতে পারি যে দিস ইজ এ পোসেট। আর কিরমভাবে দেখাবো, প্রথমে রিলেশনটা লিখবো আর তারপরে অপারেশনটা যেটা সেটা লিখবো। সো দিস ইজ বা পোসেট হয়ে গেল। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা, এবার তোমরা নেগেটিভ নাম্বারের ক্ষেত্রেও দেখতে পারো। আচ্ছা, এবার এইটা ধরো আমি একটা ভালো কোশ্চেন আছে, ঠিক আছে, সেটা হচ্ছে কোশ্চেন এরকম দিয়েছে ডিএন কমা ডিভাইড। তো দেখো ডিএন মানে কি, ডিএন মানে হচ্ছে অল পজিটিভ ফ্যাক্টরস অফ এন, আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। ডিএন মানে হচ্ছে অল পজিটিভ ফ্যাক্টরস অফ এন, অল পজিটিভ ফ্যাক্টর অফ এন। তো আমাকে বলতে হবে যে এটা কি তোমার কি বলে ওটাকে, অল পজিটিভ ফ্যাক্টরস অফ এন। তো হোয়াট ইজ দিস? তো এন হচ্ছে একটা নাম্বার, তার প্রত্যেকটা পজিটিভ ফ্যাক্টরের সেট হবে। তো ধরে নিচ্ছি ফ্যাক্টর মানে কি, যে যে নাম্বারগুলো এই পার্টিকুলার নাম্বারটাকে ডিভাইড করে। তার মানে কি D10 মানে কি, আমাদের D10-এর সেটে কি থাকবে, ওই নাম্বারগুলো থাকবে যেগুলো 10কে পুরোপুরি ডিভাইড করে। তো তাহলে কি হবে, তাহলে D10-এর মধ্যে কি কি থাকবে, কে কে ডিভাইড করে, 10কে 1 ডিভাইড করে, 2 ডিভাইড করে, 5 ডিভাইড করে এবং 10 ডিভাইড করে। এই চারটে নাম্বারই তো D10-কে ডিভাইড করছে, এছাড়া কি আর কেউ করছে? করছে না। হলো, তো এবার আমাকে দেখতে হবে এখানে ওই তিনটে প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে কিনা, রিফ্লেক্সিভ প্রপার্টি, অ্যান্টিসিমেট্রিক প্রপার্টি আর ট্রানজিটিভ প্রপার্টি স্যাটিসফাই হচ্ছে কিনা। তো দেখো রিফ্লেক্সিভ মানে কি, এ রিলেশন এ, এই তো। তো তাহলে এটাকে 5 ধরলাম, তাহলেই তো হয়ে গেল 5 রিলেশন 5, মানে 5 কি 5কে ডিভাইড করছে, হ্যাঁ 5 5কে ডিভাইড করে কি পাচ্ছে, 1 পাচ্ছে, 1 পাচ্ছি। তো 1 যেটা আমি পাচ্ছি দ্যাট বিলংস টু D10, অবভিয়াসলি দেখো 1 যেটা আছে এটা তো তোমার এখানে আছে, তো 1 বিলংস টু D10, তার মানে রিফ্লেক্সিভ প্রপার্টি তো স্যাটিসফাই হচ্ছে। অ্যান্টিসিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক কী হবে, এ যদি বি এর সাথে রিলেশন রাখে দেন বি কিন্তু এর সাথে রিলেশন রাখবে না। তো তাহলে কি হবে, আমি যদি সেটা দেখি, তাহলে আমি যদি এ কে দেখি 5, এর ভ্যালু 5 ধর আর বি এর ভ্যালু 10 ধর, ঠিক আছে। বা আমি একটা কাজ করি, এ বাই বি যদি হয় তার মানে আমি এর ভ্যালু 10 ধরছি, বি এর ভ্যালু 5 ধরছি, তাহলে 10/5 করলে কি হচ্ছে, 2 হচ্ছে, উইচ বিলংস টু D10, ঠিক আছে। আর বি রিলেশন থাকবে না এর সাথে, মানে আমি যদি 5/10 করি আমি কি পাচ্ছি, 1/2, 1/2 কি এই সেটের মধ্যে আছে, নেই, তার মানে ডাজ নট বিলং টু D10। ওকে, তো অ্যান্টিসিমেট্রিক প্রপার্টিও স্যাটিসফাই হয়ে গেল। নেক্সট প্রশ্ন হচ্ছে ট্রানজিটিভ হচ্ছে কিনা সেটা একটু দেখে আমাকে বলো। তো দেখো ট্রানজিটিভের জন্য কি করব, এ যদি বি এর সাথে রিলেশন রাখে তাহলে, আর বি যদি সি এর সাথে রিলেশন রাখে তাহলে এও সি এর সাথে রিলেশন রাখবে, ঠিক আছে, ভালো কথা। এটাকে 2 ধর, ঠিক আছে, দাঁড়া এখানে আমি বলছি, এটাকে 1 ধর, ঠিক আছে, এটাকে 1 ধর, বিটাকে 5 ধর আর সিটাকে 10 ধর, তাহলে এ রিলেশন বি মানে কি, ঠিক আছে, সরি এ রিলেশন বি তো এ বাই বি, তার মানে একটা কাজ করি, এটাকে 10 ধরছি, এটাকে 10 ধরছি, বিটাকে 5 ধরছি, সিটাকে 1 ধরছি, সিটাকে 1 ধরছি, এরকম যদি, তাহলে এ বাই বি করলে কি আসছে, এ বাই বি হচ্ছে 10/5 উইচ ইজ ইকুয়াল টু 2, 2 কি তোমার D10 এই সেটের মধ্যে আছে, ইয়েস আছে, অসুবিধা নেই। সিমিলারলি আমি যদি বি বাই সি দেখি, বি বাই সি মানে কত, 5/1, 5/1 করলে কি আসছে 5, 5 কি তোমার D10 সেটে আছে, এই তো আছে, দেখ না, হলো। তো তাহলে এবার কি বলছে, এ ও সিকে, মানে এ শুড অলসো বি ডিভাইডেড বাই সি, তার মানে এ বাই সি আমি করলে কি পাচ্ছি, ভালো করে দেখ, এর ভ্যালু হচ্ছে কত 10, সি এর ভ্যালু হচ্ছে 1, তো 10/1 করলে 10 পাচ্ছি, তো এটাও কি আছে তোর এই সেটে, হ্যাঁ আছে। তো তার মানে ট্রানজিটিভ প্রপার্টিও স্যাটিসফাই হয়ে গেল। তো দেখ আমাদের কিন্তু রিফ্লেক্সিভ, সিমেট্রিক, অ্যান্টিসিমেট্রিক, ট্রানজিটিভ তিনটে প্রপার্টি কিন্তু স্যাটিসফাই হয়ে গেল। তো আমি আরামসে বলতে পারি যে, দ্বারা, হ্যাঁ তিনটেই স্যাটিসফাই হয়ে গেলো, তো আমি আরামসে বলতে পারি যে দিস ইজ এ পোসেট। এবার কিরমভাবে লিখবো, প্রথমে লিখতে হবে রিলেশনের নামটা উইচ ইজ ডিএন, ঠিক আছে, তারপরে লিখতে হবে অপারেশনটা, মানে যে রিলেশনটা, তো এখানে রিলেশনটা কি, ডিভিশনের রিলেশন আছে, তাহলে কমা দিয়ে ডিভিশন লিখে দেবো। সো দিস ইজ মাই অ্যান্সার। ওকে, অনেক সময় তোকে হয়তো এরকমভাবে না দিয়ে, ডিএন না দিয়ে তোকে এরম দিয়ে দিল, ঠিক আছে, অনেক সময় পরীক্ষায় ফাঁসাবার জন্য দিতে পারে, এরকম দিয়ে দিল যে কোনো এখানে নাম না দিয়ে ধর দিয়ে দিল এরকম যে 1 2 5 10, ঠিক আছে, দিয়ে দিল কমা দিয়ে, ধর এরকম এখানে একটা সেট মতো দিয়ে দিল, দিয়ে ডিভিশন এরম দিয়ে দিল,
এবার তোকে বলতে হবে এটা পোসেট কিনা। তো তখন তোকে এটা দেখতে হবে এই নাম্বারগুলো কি, ঠিক আছে, তখন তোকে বলতে হবে যে এটা পোসেট কিনা, তখন তোকে চেক করতে হবে যে ওয়েদার ইট ইজ পোসেট অর নট। ওকে, তো এরকমভাবেও দিতে হবে। তখন তোরা ডিএন ফিএন দেখে লাভ নেই, তখন তোকে জাস্ট এই ইন্টিজারের উপরে অপারেশন করে দেখতে হবে। সো অবভিয়াসলি পোসেট তো হবেই। সো এইটাই আমার বলার ছিল পোসেট রিলেটেড। এবার নেক্সট ভিডিওতে আমরা দেখি কোনো একটা নতুন টপিক হ্যাশ ডায়াগ্রাম নাহলে ল্যাটিস নিয়ে স্টার্ট করবো। থ্যাংক ইউ।